একমাত্র আমি যদি বলি বুবলি আপুকে দেখছি, সে একটার পরে একটা কাজ ট্রাই করে যাচ্ছে। এবং সেটা নিয়েও কিন্তু অনেক কথা আছে যে কিছু ছবি খুব ভালো, কিছু ছবি ভালো না। এটাও মনে হয় আশাদ ভাই বলছে যে বাজবিচার ছাড়া ছবি করে এবং বলেছে না। হ্যাঁ বলেছে। তো তাহলে কি হলো যে উনি কন্টিনিউ কাজ করেও ফাইট করেও হচ্ছে না, আর সেখানে তো আমরা ফাইট করতেই পারছি না, তাহলে কিভাবে হবে? ওই যে বললাম ভালো ছবির সংখ্যা কম। এখন আমার কেন যেন মনে হয় ভাই এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। কি একটা ফুটবল ম্যাচ হলো না কিছুদিন আগে, যেখানে হলো টপিক ছিল সাকিব খান। কেন ফুটবল ম্যাচ হচ্ছে ওই নিয়ে কথা বল, আর তা না হলে তার কাজ নিয়ে কথা বল। কিন্তু কথা হচ্ছে কি যে সাকিব খান যে তৃতীয় বিয়ে করবেন, এটাতে আপনার মতামত কি? ওর মতামত দিয়ে কি হবে, বা ও কিভাবে জাজ করবে যে উনি কি করবে কি করবে না? একদম ওই যে চোখের আড়াল হলে মনের আড়াল, মানে একদম ঘরের থেকে নিয়ে এসে যে আপনি ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, আপনি বসে আছেন, আসেন, কাজ করেন, এটা হয় না। আচ্ছা আচ্ছা। এখানে একদম মানে কিছু জিনিস মেনটেন করতে হয়। প্রিমিয়ার শোগুলোতে যাওয়া বা প্রোগ্রামে ইনভাইটেশন থাকলে কাজ হোক না হোক সেই জায়গাগুলোতে যাওয়া, একটা ভালো কাজ করার জন্য বারবার এটার পিছনে লেগে থাকা, এই জিনিসগুলো না করলে আমার মনে হয় কোনো সেক্টরে কাজ করা যায় না। প্রিমিয়ার তোমার আমাদের দেশের বেশ কয়েকজন নির্মাতা এবং সর্বশেষ প্রযোজক আশাদ আদনান বলেছেন যে বাংলাদেশে সেলেবল কোনো নায়িকা নাই যাকে নিয়ে আমি আসলে প্রোডাক্টটা সেল করতে পারি। ফিল্ম তো আর আমার কাছে অবশ্যই একটা প্রোডাক্ট, একদম ডিটু আমি শব্দটাই এই বাক্যটাই বললাম। তো এইসব ক্ষেত্রে যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বিলং করো তোমরা, তখন কি মনে হয় না যে আমরা তাহলে কোন পর্যায়ে আছি? একজন চিত্রনায়ক হিসেবে কি বলতে চাও? না, এখন আমাদের তো প্রথমত হলো আমাদের হিরো কেন্দ্রিক ইন্ডাস্ট্রি, ছেলে ডমিনেটিং, ছেলের উপরে গল্প। সেইখান থেকে ওটিটির সুবাদে কিছু নারী কেন্দ্রিক গল্প আমরা দেখেছি। লাস্ট মনে হয় অগ্নির পরে আমরা ওরকম নারী কেন্দ্রিক বড় পর্দায় তেমন ব্যবসা সফল কিছু দেখিনি। তো সেই জায়গায় তো স্বাভাবিকই বলবে যে কথা ঠিক আছে। ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি যেটা বলেছে ইনোসেন্স ঠিক আছে, কারণ আমি একটা কাজ করার পরে আমার আরো 5টা কাজ যখন আসতো এবং সেই 5টা কাজ যখন ভালো যেত, তখন কিন্তু উনিই বলতো যে আচ্ছা ওর পিছনে আমি আরো লগ্নি করি। আচ্ছা, কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে হয় না। আমাদের বিশেষ করে আমাদের নারীদের অনেক স্ট্রাগল করতে হয়। কিন্তু কিছুক্ষণ আগে বলার কথা একটু কনফ্লিক্ট করলো না তোর সাথে, যে কিছুক্ষণ বললি যে ভালো ডিরেক্টর হলে আমরা ফাড়াই দিব। হ্যাঁ, কিন্তু সেটা তো করছে না, ওটাই বললাম যে আরো 5টা ছবি তো আমার আসছে না। আচ্ছা, আমার তো কাজ আসতে হবে। তো আরো যদি ভালো 5টা কাজ আমার আসে, যেমন অন্যান্যদের কি দেখা যায়, হিরোদের কি দেখা যায় যে ব্যাক টু ব্যাক কিন্তু 2-3টা ভালো কাজ আসতেছে, তখন সে মানে তখন মানুষ তাকে করে, পপ আপ করে। কিন্তু আমাদের তো সেটা নাই। আচ্ছা, একমাত্র আমি যদি বলি বুবলি আপুকে দেখছি, সে একটার পরে একটা কাজ ট্রাই করে যাচ্ছে, এবং সেটা নিয়েও কিন্তু অনেক কথা আছে যে কিছু ছবি খুব ভালো, কিছু ছবি ভালো না। এটাও মনে হয় আশাদ ভাই বলছে যে বাজবিচার ছাড়া ছবি করে এবং বলেছে না। হ্যাঁ বলেছে। তো তাহলে কি হলো যে উনি কন্টিনিউ কাজ করেও ফাইট করেও হচ্ছে না, আর সেখানে তো আমরা ফাইট করতেই পারছি না, তাহলে কিভাবে হবে? ওই যে বললাম ভালো ছবির সংখ্যা কম। আচ্ছা, ছবির সংখ্যা কম, পাশাপাশি আমাদের গণমাধ্যমে নায়ক নায়িকাদের নিয়ে আসলে ছবির চাইতে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি বিরক্ত হয়ে যায়, রসল আলাপ হচ্ছে। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল, সেগুলো তো আছে। কিন্তু তোমরাই তো মানে ধরা যাক খুলে যদি অপু বিশ্বাস বুবলি স্টেটমেন্ট আমরা সমানে পেতে থাকি, পরিমণি গত কয়েক মাস ধরে একটু থেমেছে, থ্যাংক ইউ পরীকে স্পেশালি। কিন্তু মানে ব্যক্তিগতভাবে তারাই আসলে প্রচার করে, মানে এমন না যে হঠাৎ করে এখন এই সিটে এসে তুমি বলে দিলে যে সব দোষ সাংবাদিকদের, সেটা কিন্তু না। মানে প্রচারটা তোমরা এদিক থেকে যে এখন প্রশ্ন যখন প্রথমত হলো ওই যে আমরা প্রথমেই বলছি যে সাকিব খানের একটা বিশাল ফ্যান ফলোয়ার্স আছে, এটা সাকিব খানের ফ্যান ফলোয়ার দোষ না আমি বলি একটার পরে একটা যেটা বললাম যে করে করছে। হ্যাঁ, না মানে অনেক বছর ধরে সে এটা তৈরি করছে। তো ওরা কি হয়, ওনাকে নিয়ে যে কোনো কথাই ওরা শোনার পরে হয়তো জাজ করে যে এই কথাটা ভালো বলেনি, এই কথাটা ভালো বলছে। তো কি হয়, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে।
এখন আমার কেন যেন মনে হয় ভাই এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। সত্যি না হলে এই যে কি একটা ফুটবল ম্যাচ হলো না কিছুদিন আগে, যেখানে হলো টপিক ছিল সাকিব খান। কেন ফুটবল ম্যাচ হচ্ছে ওই নিয়ে কথা বল, আর তা না হলে তার কাজ নিয়ে কথা বল। কিন্তু কথা হচ্ছে কি যে সাকিব খান যে তৃতীয় বিয়ে করবেন এটাতে আপনার মতামত কি, ওর মতামত দিয়ে কি হবে, বা ও কিভাবে জাজ করবে যে উনি কি করবে কি করবে না। ঠিক আছে, আমি ব্যক্তি একজন মানুষ, আমি একজন দর্শক হিসেবে আমার একটা মতামত থাকতে পারে, বা আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি আমার একটা মতামত থাকতে পারে। কিন্তু সেই মতামত যদি হয় যে আমি বলবো না বিয়েটা আমার সাথে হচ্ছে কিনা, এটা কি, এটা কোনোদিন মানে এই ধরনের মানে লেম পাবলিসিটির কোনো মানে হয়? আমরা পুরো দুনিয়া জানি এটা কোনোদিন সম্ভব না, কিন্তু আমি এই কথা বলবো কেন? এই কথা বললে তো মানুষ দেখবে, আমি তো কন্ট্রোভার্সিতে পড়বো। তো এটা দোষ কার? সেই তথাকথিত তারকার না সাংবাদিকের? প্রথমেও তারকার। কেন আমি এরকম বেফাস কথা বলবো? থ্যাংক ইউ। আমি বেফাস কথা কেন বলবো? আচ্ছা, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কি করছে না সেটা তাকে কেন বলতে হবে? আর যদি সে করে, তার হাজবেন্ড বা তার ফ্যামিলির কথা সে বলছে, সেইটার ক্লারিফিকেশন হিসেবে আমাকে কেন দিতে হবে? মানে আমি খুব বিরক্ত হয়ে কথাগুলো বলছি, দুইজনে আমার খুব প্রিয়। স্বাভাবিক, আমরাও বিরক্ত, সব দুজনে আমার খুবই প্রিয়। একজন অসাধারণ অভিনেত্রী, আপনার বুবলি আপুর মানে লাস্ট ফিউ ওয়ার্কস দেখলে আপনি বলতে বাধ্য হবেন। অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক করছে, একটা সময় তার ছবিই ছিল। তুই ব্যালেন্স করলি না? আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বললাম। আমার ব্যালেন্স করার কিছু নেই, ব্যালেন্স করা থাকলে তো আমি বলতামই না। আমি অলওয়েজই তাদের নিয়ে পজিটিভ বলি, স্টিল আমি পজিটিভ বলতেছি বিকজ তারা পজিটিভ মানুষ। কিন্তু এখন না টু মাচ হয়ে গেছে, মানে এখন আর ভালো লাগে না। এখন আমার কাছে পিয়াপুর বক্তব্যটা খুব ভালো লাগছে। হ্যাঁ, গত সপ্তাহে এসিটা এসে বলে গেছে। হ্যাঁ, এটা মানে আমরা এখন সবাই বিরক্ত, কিন্তু তারপরে তারা বিরক্ত হয় না বা ক্লান্ত হয় না, তারা বলা বন্ধ করে না। আর এই জিনিসগুলো, এই হেডলাইনগুলো কিন্তু মারাত্মক। হ্যাঁ, যে কার ঘরে কি অবস্থায় পাইলো, কাকে নিয়ে কি হইলো, কে দরজা খুললো আগে, কি দেখলো। হ্যাঁ, ওই খুব রসালো, খুব ইন্টারেস্টিং। মানে সিনেমায় এত সাসপেন্স থাকে না। এবং আমি বলছি আমি নিজেও ভিডিওগুলো দেখছি, কিন্তু আমি কাকে দোষ দিব? সত্যি এগুলো হেডলাইন দেখে আমিও দেখছি যে এর মধ্যে কি আছে, একটু দেখি তো। এগুলো থেকে নিস্তার খুব জরুরি। আমি একটু টপিক পাল্টাই, সেটা ওটিটিতে নিয়ে এখন সবাই তোরা খুব সিরিয়াস হচ্ছে। ওটিটিতে বলা হয় যে কেউ খুব উচ্ছ্বাস প্রকাশ করেন, আমি বেশ কিছু কাজ করছি, অনেকদিন পর কাজে ফিরে আসছি। কেউ বলেন যে এখানে খুবই সিন্ডিকেশন করা হয়, মানে একেবারেই পরিচিত বা সেই ঘরানা মেনটেন করেই কাস্টিংগুলো হয়। সত্যি কি তাই কিনা? মানে ওটিটিতে সফল কাজ করা হয়েছে? ওটিটিতে আমার আলহামদুলিল্লাহ, আমি যদি 5টা কাজ করে থাকি, মানে জাস্ট বললাম আমি আরো বেশি কাজ করছি, তার মধ্যে 3টাই সফল, এরকম। মানে আমার ক্ষেত্রে কি মানে শাহরিয়ার শাকিলদের বেশ আস্থাভাজন বলে না, ওনাদের সাথে আমি একটা কাজ করেছি ওটিটিতে, বুকের মধ্যে আগুন। চরকির সাথে আমি অনেকগুলো কাজ করেছি, বিঞ্জের সাথে আমি করেছি। আমার সবথেকে হিট কন্টেন্ট যদি আমি বলি ফ্রাইডে, যেটা বিঞ্জের। চরকির সাথে খাঁচার ভিতর অচিন পাখি, 7 নম্বর ফ্লোর। চরকি তো আমার ক্যাফে ডিজার আমার খুব পছন্দের একটা কাজ, যদি ওইটা ওইভাবেই হয়নি, ওটা অনেকের মাথার উপর দিয়ে গেছে, বাট অসাধারণ গল্প। আমার কাছে মনে হয়েছে যে আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক। ছোট সময় ছিল বাট ভালো। তো ওটিটিতে আমার কাজের মানে ফিল্মে যেরকম একটা করে আবার অনেক দিন বসে থাকা লাগে, ওইটা না, ওটিটিতে আমি, এবং এরপরেও কিন্তু আমার ওটিটির বিঞ্জেরই আরেকটা করা হয়ে গেছে, অঞ্জন দত্তের, যেটা দুই বন্ধু। আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক আর্টিস্ট পাচ্ছি ওটিটির জন্য, দিনার ভাই থেকে শুরু করে, হ্যাঁ অনেক, যারা হয়তো অনেক আগে নাটক করা বন্ধ করে দিয়েছে, নাইম মাঝে বন্ধ করে দিয়েছিল, আবার শুরু করছে। হ্যাঁ, হিরোইনদের বেলায়ও যে আমাদের রাফির সাথে একটা কাজ করলো যেটা আটকে দিল না, আচ্ছা অমীমাংসিত, যেটা, হ্যাঁ ওইটার হিরোইন হলো, আমার নাম আমারও মনে আসছে না, তানজিকা আমিন। আচ্ছা, তানজিকা, রাইট। খুব ভালো। এখন ওটিটিতে যে মহানগরী তো টু করে যে অনেক আলোচিত হলো, তো এরকম অনেক ভালো ভালো আর্টিস্ট আমরা পাচ্ছি। আবার কিছু আর্টিস্টের আমরা প্রচুর রিপিটেশন দেখতেছি। এখন রিপিটেশন দেখলেই যে তাকে আপনি বলবেন যে সিন্ডিকেট, সেটা বলতে পারবেন না। আচ্ছা, না আমার প্রশ্নটা হচ্ছে, যেমন আমি একটা রেফারেন্স ধরে বলি, জয়া কিছুদিন আগে, জয়া হাসান আমার শোতে এসে বলল যে বাংলাদেশে এখন কিছুটা পরিবর্তন হলেও এখনো অবধি, আচ্ছা তো আমার পরিচিত বা গত পরশুদিন বা 2-3 দিন ধরে ফোন দিচ্ছে, বা আমি ওকে চিনি, ওই অনুযায়ী কাস্টিং
করা হয়, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কাস্ট, এটা কখনো বাংলাদেশে মানে খুঁজে বের করবে সে 10 বছর কাজ না করলেও তাকেই নক করবে বা তাকে চাবে, না এরকম ওই যে হয় না। একদম ওই যে চোখের আড়াল হলে মনের আড়াল, মানে একদম ঘরের থেকে নিয়ে এসে যে আপনি ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, আপনি বসে আসেন কাজ করেন, এটা হয় না। আচ্ছা আচ্ছা। এখানে একদম মানে কিছু জিনিস মেনটেন করতে হয়। প্রিমিয়ার শোগুলোতে যাওয়া বা প্রোগ্রামে ইনভাইটেশন থাকলে কাজ হোক না হোক সেই জায়গাগুলোতে যাওয়া, একটা ভালো কাজ করার জন্য বারবার এটার পিছনে লেগে থাকা, এই জিনিসগুলো না করলে আমার মনে হয় কোনো সেক্টরে কাজ করা যায় না।